পৃথিবী থেকে বিলুপ্ত কোরআন হাদিসের এক জরুরি বিদ্যা ইলমে কলব, ইলমে তাসাউফের পুনরুজ্জীবন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন এসাক মডেল কলেজ মাঠ সংলগ্ন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনী মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সত্যিকারে আল্লাহ পাকের মেহেরবানি। আসুন আমরা আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, কালেমাতুশ শুকর, জবানি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবের হেদায়েতের জন্য, দুনিয়াবী শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানী কিতাব নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। এই 104খানা আসমানী কিতাবে যাতে ভুল বুঝাবুঝি না হয়, সঠিক শিক্ষা যাতে মানুষ পায়, এজন্য শিক্ষক হিসেবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানী কিতাবের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের সংখ্যা কত? শিক্ষকের সংখ্যা কত? 1 লক্ষ মতান্তরে 2,24,000। আসমানী কিতাবের শিক্ষকের কত প্রয়োজন যে 104খানা আসমানী কিতাবের জন্য 1,24,000 কি করেছেন? নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পয়গম্বর আসবে না। কিন্তু কোরআন থাকবে কিনা? কোরআন যখন থাকবে, কোরআনের শিক্ষকের প্রয়োজন হবে কিনা? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কিয়ামত পর্যন্ত এই কোরআনের সঠিক শিক্ষক যারা হবেন তাদের উপাধি হবে ওয়ারাসাতুল আম্বিয়া বা নায়েবে রাসূল। তাদের উপাধি কি? ওয়ারাসাতুল আম্বিয়া বা নায়েবে রাসূল। বিশ্বনবীর পর থেকে কিয়ামত পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে একজনের পরে আরেকজন, একজনের পরে এরকম কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল আপনার বিদ্যমান থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এমন কোন যুগ থাকবে না যেই জমানায় খাঁটি হক্কানি আলেম ওয়ারিস আম্বিয়া বা নায়েবে রাসূল থাকবে। এই খাঁটি হক্কানি আলেম নায়েব রাসূলের কাছে কোরআনের সঠিক শিক্ষা পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়াতাফতারিকু হাযিহিল মিল্লাতু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অতি শীঘ্র ইসলাম ধর্মের ভিতরে 73টা ফেরকা বা দল হবে। কয়টা দল হবে? 72 ফিন-নার। এই 73টা ফেরকার ভিতরে 72টা ফেরকা জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, মাত্র 1 ভাগের শিক্ষায় জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগের শিক্ষায় জাহান্নাম হবে? কয় ভাগের শিক্ষায় জাহান্নাম হবে? 72 ভাগের শিক্ষায় কি হবে? জাহান্নাম হবে। কয় ভাগের শিক্ষায় জান্নাত হবে? 1 ভাগের শিক্ষায় কি হবে? জান্নাত হবে। চিন্তার বিষয় কিনা? যে আল্লাহ রাসূল বলেন 72 ভাগের শিক্ষায় জান্নাত হবে, 1 ভাগের শিক্ষায় জাহান্নাম হবে। তাহলে তদন্ত যাচাই বাছাই কম করলেই তো সার্থ। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন শান্তাইনে ওয়াসাবঈনা ফিন-নার। এই 73 দলের ভিতরে 72 দলের শিক্ষায় জাহান্নাম হবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, মাত্র 1 দলের শিক্ষায় কি হবে?
জান্নাত হবে। তবে বিষয়টা কঠিন কি নাকি বলেন? ৭২ দল আলেমের ভিতরে এক দলের শিক্ষায় কি জান্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন একদল কারা? খাঁটি দল চিনলি তো বাকি ৭২ দল বাদ হয়ে যায় নাকি? আল্লাহ ঘোষণা করলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই শিক্ষার উপরে, যেই আকীদার উপরে, যেই আমলের উপরে আছি, কিয়ামত পর্যন্ত যারা রাসূল এবং সাহাবাদের শিক্ষার সাথে যাদের শিক্ষা মিল হবে তারা হবে এক দল, বাকিরা কি হবে? ৭২ দল মুক্ত হবে। তো রাসূল সাহাবাদের শিক্ষা কি জানা দরকার কিনা? আপনার স্কেল এটা অত বেশি বড় হয় না, থার্মোমিটারটা কি অনেক বড়? জ্বর মাপে, কি বলেন? লক্ষ কোটি মানুষের জ্বর মাপবেন, থার্মোমিটারটা কত লম্বা? অল্প লম্বা না? এই 1 বিঘত বা 6 ইঞ্চি লম্বা। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, পৃথিবীর যত রাষ্ট্র আছে, এই সারা পৃথিবীর আলেম, পীর, বক্তা, আমির, এই মাপার জন্য যে যন্ত্র, যে মাপকাঠি, ছোট্ট একটা মাপকাঠি, অনেক বড় না ছোট, ছোট্ট একটা মাপকাঠি। মিশকাত শরীফের উর্দু ব্যাখ্যা মাযাহিরে হক, এই কিতাবের 24 পৃষ্ঠা লেখা আছে। কত পৃষ্ঠা? মাযাহিরে হক কিতাবের নাম কি? প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার কত? 24 পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত चाहिए कि मदारे दिन का और उसकी कमाल का फेका और हकायत और तसव्वुफ पर है। জানা চাই ধর্মের ভিত্তি এবং ধর্মের পূর্ণতা তিনটা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? কি কি? ফেকা और আকায়েদ और तसव्वुफ पर है। কয়টা বিষয়? ফেকা, আকায়েদ और तसव्वुफ पर है। इस हदीस में तीनों चीजें बयान हुई। এই বর্ণিত হাদিসে আপনার তিনটা বিষয় বর্ণনা হয়েছে। কয়টা বিষয়? কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। এর পরবর্তীতে লেখা আছে কিতাবের মধ্যে পরিষ্কার, কামাল এহি হ্যায়, কামাল এহি হ্যায়, বাকি সব গুমরাহি। কামেল বা পূর্ণতা কয় ভাগের ভিতরে? 3 ভাগ শিক্ষা। কয় ভাগ শিক্ষার ভিতরে? কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। বাকি সব গুমরাহি। এই 3 ভাগের বাহিরে যত আলেম, যত পীর, যত বক্তা, যত আমির, এরা সঠিক পথে আছে না গুমরাহির পথে আছে? সঠিক পথে আছে না গুমরাহির পথে আছে? কাজেই আমাদেরকে আখিরাতের মহা মুক্তি পাইতে হলে, আখিরাতের নাজাত পাইতে হইলে 1 নম্বর আমাদের শিক্ষক নির্বাচন করতে হবে। কি করতে হবে? শিক্ষক যদি সঠিক হয়, শিক্ষা কি হবে? আমল কি হবে? সঠিক হবে। আর শিক্ষক যদি ভুল হয়, শিক্ষা কি হবে? আমল কি হবে? কি বুঝে আসছে কিনা? শিক্ষক যদি সঠিক হয়, শিক্ষা কি হবে? সঠিক হবে। আমল কি হবে? শিক্ষক যদি ভুল হয়, শিক্ষাও ভুল হবে, আমলও কি হবে? ভুল হবে। কাজেই এই কোরআনে আজকের বর্তমান পৃথিবীতে এক এক লোকে এক এক রকমের কি করে ব্যাখ্যা প্রদান করে, ঠিক না বেঠিকে বলেন? আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী, এটা আপনার সত্যে পরিণত হয়েছে কিনা? ইসলামের ভিতরে দল বিদল তৈরি হয়েছে কিনা? কাজে এই আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআন এবং হাদিসের নিরিখে কারা সঠিক, কারা বেঠিক,
এটা আগে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন, তোমরা তদন্ত করিয়ে দেখো কার কাছে দিন শিক্ষা গ্রহণ করতেছ, সে কামেল না নাকেস, খাঁটি না অখাঁটি, একদল না ৭২ দল। কাজে শিক্ষা গ্রহণ করার আগে কি করতে হবে? শিক্ষক আবার যাচাই বাছাই করতে হবে। যদি সঠিক শিক্ষক হয় আখিরাতে নাজাত হবে। যদি শিক্ষক কি হয় আখিরাতে কি হবে না? নাজাত হবে। এক লোকে সাঁতার জানে না, সে আপনার নদীতে নামছে, সে ডাকে আসো আমি তোমাকে ওপার নিয়ে যাব, কি বলে? এক লোকে সাঁতার শেখে নাই, নদীতে নেমে ডাকতেছে আসো আমি তোমারে কি করব। এখন যে ওই লোকের কান্দে চড়ে তো মরবে কয়জন? যে ডাকছে সেও মরবে, আর যারা কান্দে চড়ছে তারাও মরবে। এই জন্য আপনার গাড়িতে চড়ার আগে ড্রাইভার পাকা কিনা এটা কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে কিনা। মোহাম্মদে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর দিন গোড়ার দিকে ৩। আল্লাহর দিন গোড়ার দিকে কত? কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। ঈমানের মাসলাকে কি বলে? আকায়েদ কাহাকে বলে? দেহের মাসলাকে কি বলে? ফিকহ কাহাকে বলে? অন্তর্শুদ্ধির মাসলাকে কি বলে? তাসাউফ কাহাকে বলে? অন্তর্শুদ্ধির মাসলাকে তাসাউফ বলে। ফিকহ ২ ভাগ। ফিকহ কয় ভাগ? তাসাউফ ২ ভাগ। তাসাউফ কয় ভাগ? ফিকহ ২ ভাগ কি কি? ইবাদত, মুআমালাত। ফিকহ ২ ভাগ কি কি? তাসাউফ ২ ভাগ কি কি? ইবাদত কত প্রকার? ১০ প্রকার। মুআমালাত কত প্রকার? মুহলিকাত কত প্রকার? মুনজিয়াত কত প্রকার? ৪-১০ কত হইল? ৪০। একজন মুসলমানের আখিরাতে নাজাত মুক্তি পাইতে হইলে গোড়ার দিকে ৩ ধারা। গোড়ার দিকে কয় ধারা? আকায়েদ, তাসাউফ, ফিকহ। এরপরে ৪ ধারা: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এরপরে ইবাদতে ১০, মুআমালাতে ১০, মুহলিকাতে ১০, ৪-১০ কত? এই ৪০ ভাগ মাসালা একজন কামেল শিক্ষকের মাধ্যমে শিক্ষা করে আমল করে আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য বেহেশতের দ্বার। সুবহানাল্লাহ। মোহাম্মদে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআমালাতের ৯ নম্বর মাসালা। কয় নাম্বার? কি? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, ধনী দরিদ্র, রাজা প্রজা, হামসায়া, সমযাত্রীর হক। কয় নাম্বার মাসলা? মুআমালাতের ৯ নম্বর মাসলা কি? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, ধনী দরিদ্র, রাজা প্রজা, হামসায়া, সমযাত্রী হক। কয় নাম্বার মাসলা? রাজা প্রজার মাসলা কি কোরআন শরীফে আছে নাকি? কি বলেন? রাজা প্রজার মাসলা কোরআন শরীফে আছে? অনেকে মনে করে রাজা প্রজার যে মাসলা এটা কোরআন শরীফে নাই।
إذ قالوا لنبي الله ابعث لنا ملكا إذ قالوا যখন তারা বলল লিনাবি আল্লাহুম তাদের নবীকে ইবআস লানা মালিকান আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মালিক রাজার আরবি কি? মালিকান। রাজা কথাটা কোরআন শরীফে আছে কিনা? ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহুম ইবআস লানা মালিকান যখন ওই সমস্ত লোকেরা বলল ইবআস লানা আমাদের জন্য নিযুক্ত করে দেন মালিকান একজন রাজা। মালিকান শব্দ রাজা শব্দ কোরআন শরীফে আছে কিনা? আছে। ঘটনা হইল হাদিস শরীফে উল্লেখ আছে ইয়াফিরুনা আন-নাস মিনাল উলামা'ল ফুকাহা মানুষ যখন খাঁটি হক্কানি আলেম থেকে ভাগিয়ে থাকে পলায়ন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তিনটা বালা চাপাই দেন। কয়টা বালা চাপাই দেন? ইয়ারফাউল বারাকাত আন কাসবিহিম এক নম্বর বালা হলো কামাই রোজগার থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। কি করা হবে? কামাই রোজগার থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান যালিমা দুই নম্বর বিপদ হলো তাদের উপরে জালেম বাদশা নিযুক্ত করা হবে। কি করা হবে? তিন নম্বর বিপদ হলো ওয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান যখন মানুষ খাঁটি হক্কানি আলেম থেকে ভাগিয়ে থাকবে পলায়ন করবে তখন তাদের উপরে তিনটা বালা নিযুক্ত করা হবে। কয়টা বালা? এক নম্বরে কামাই রোজগার থেকে বরকত হয়ে নেওয়া হবে। দুই নম্বরে জালেম বাদশা নিযুক্ত করা হবে। তিন নম্বরে মৃত্যু সময় কি ঈমান হারা হয় মৃত্যু। নাউযুবিল্লাহ। কঠিন বালা কিনা? তো কোরআন শরীফে উল্লেখ আছে বনী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা সত্যিকারে হাদি থেকে আসমানি কিতাবের শিক্ষা থেকে তারা দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই বালাগুলো চাপাই দিলেন। এক নম্বরে কামাই রোজগারে বরকত উঠে নেওয়া হবে। এর অনেক ব্যাখ্যা। ক্ষেত থাকবে ফসল হবে না, নদী থাকবে মাছ থাকবে না, ইনকাম করবে বরকত পাবে না, ছেলে সন্তান হবে না, এবং ছেলে সন্তান হইলেও তাদের আকল বুদ্ধি হবে না। বলে নাউযুবিল্লাহ। বরকত উঠে নেওয়ার মধ্যে কি কি আছে? ক্ষেত আছে, কি হবে না? গাছ আছে, ফসল হবে না। নদী থাকবে, কি থাকবে না? মাছ থাকবে না। টাকা পাবে, কিন্তু টাকায় কি হবে না? বরকত হবে না। ছেলে সন্তান হবে না। বিবাহ করবে, কিন্তু কি হবে না? ছেলে সন্তান হবে না। ছেলে সন্তান হবে, কিন্তু কি হবে না? বুদ্ধি জ্ঞান থাকবে না। কথা বুঝছেন? এই সমস্ত বরকত আল্লাহ কি করবেন? উঠেই নেবেন। দেশে যদি বোকা হয় সবাই, যারা বিরোধী শক্তি আছে তারা জোর পায় কিনা? কি বলেন? সবাই যদি সন্তানাদি বোকা হয়, দেশের মানুষ বোকা হয়, তো বিদেশিরা চান্স পায় না। কিন্তু তাদের ভিতরে আল্লাহর একটা বিশেষ বরকতি জিনিস ছিল। প্রায় 10 হাত লম্বা একটা সিন্দুক ছিল। কয় হাত? 10 হাত লম্বা, কম না তো? এই 10 হাত লম্বা সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালাম যে লাঠি, এই লাঠি ছিল। হযরতে হারুন আলাইহিস সালামের খড়ম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পাগড়ি ছিল। এই তিনটা বরকতি জিনিস ছিল কির ভিতরে? লম্বা ছিল কত?
যখনই কাফেরদের সাথে কোনো যুদ্ধ বাজত, ওই 10 হাত লম্বা সিন্দুক নিয়ে তারা সামনে রাখত। তো কাফেররা মনে করত যে রাসায়নিক অস্ত্র অথবা কোন মারাত্মক কোন অস্ত্র নিয়ে আসছে, আর তারা আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন, আমরা স্বীকার করি আমরা গুনাহগার, কিন্তু যেহেতু তোমার পয়গম্বরদের বরকতে জিনিস আমরা সম্মান করি, ওই বরকতে জিনিসের উসিলায় তুমি আমাদেরকে বিজয় দান করো। সুবহান। যখন ওই সিন্ধুক সামনে নিয়ে কি করত, আপনার দোয়া করত, কাফেরের কলিজা কাঁপা শুরু হয়ে যেত। এরা চিন্তা করতো যে কি জানি ভীষণ অস্ত্র আনছে, রাসায়নিক অস্ত্র, এই অস্ত্র দিয়ে ছাড়িয়ে দেয় আমরা একজনও বাঁচব না। পরে কি দৌড়। আপনার ধোকাবাজি কয়দিন চলে? কাফেরেরা গোয়েন্দা পাঠাইল যে এই সিন্ধুকের মধ্যে কি আছে। তো সিন্ধুকের মধ্যে কয়টা জিনিস ছিল? কি কি? লাঠি, হারুন আসলামের খড়ম, ইব্রাহিম আসলামের কি? এক পর্যায়ে তারা এই সিন্ধুক চুরি করলো। কাফেরেরা সিন্ধুক কি করছে? চুরি করছে। চুরি করে যেই গ্রামে রাখে, ওই গ্রামে আপনার মহামারী, কলেরা, গুটি বসন্ত, আপনার বড় ব্যারাম এইসব হয়। মানুষ শতে শতে মানুষ কি করে? কারণ কাফেররা চিন্তা করে চুরি করে তো বাঁচা গেল না, কঠিন অবস্থা, বিপদে পড়ছে। এই দ্বারা বিশাল একটা আপনার গর্ত খনন করিয়া গর্তের মধ্যে একেবারে চাপা মাটি দিয়ে রাখলো। লাভও হইল, এখন আর লোকজন কি করে না, মারা যায় না। এরপরে কাফের আবার যুদ্ধ দেশে মুসলমানদের বিরুদ্ধে কি করছে? হাদিসে উল্লেখ আছে, মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায় তখন তাদের উপর কয়টা বালা নিযুক্ত হয়? 1 নাম্বার কি? কামাই রোজগার থেকে বরকত উঠে নেবে। 2 নাম্বার কি? জালেম বাদশা। 3 নাম্বার কি? মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। কঠিন বিপদ কিনা? এইবার কাফের বাদশা যুদ্ধ ঘোষণা করছে। মুসলমানদের আগে যেটু সম্বল ছিল, ওই সিন্ধুক, তাও তো কি হয়ে গেছে, এখন তো আর কিছু নাই। আছে? মাথায় বুদ্ধি আছে, ছেলে সন্তান বেশি আছে, টাকা পয়সা আছে, গাছে ফল আছে, নদীতে মাছ আছে, অন্তরে বল আছে, কিছুই নেই। বলতে গেলে বিনা যুদ্ধে কাফেরেরা এই মুসলমানদের রাষ্ট্র দখল করে নিল। বলেন নাউযুবিল্লাহ। কিতাবে আপনার উল্লেখ আছে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। সূরা নমলের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, যখন কোন রাষ্ট্র বিদেশি রাষ্ট্র দখল করে নেয়, আফসাদুহা, তখন তারা ওই রাষ্ট্রের যত বড় বড় বিল্ডিং থাকে, রাস্তাঘাট, চারপল কালভার্ট থাকে, সড়ক থাকে, ব্রিজ থাকে, এগুলা ভেঙে ফেলে। নাউযুবিল্লাহ। বিদেশি শক্তি, পরাশক্তি যদি কোন রাষ্ট্রের উপরে জয়লাভ করে, তখন তারা কি করে? ওই রাষ্ট্রের ক্ষতি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আর কি করে? জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লাতান, ওই রাষ্ট্রের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি, বড় বড় পদে চাকরি করে, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, ওসি, ইউনো, এদের চাকরি বরখাস্ত করে একেবারে তাদেরকে নিঃস্ব করে দেয়। বলে নাউযুবিল্লাহ।
কথা বুঝেন? অনেকে মনে করে আর সমস্যা কি, অন্য একটা দেশের মধ্যে দখল নিয়ে মগজ জায়গা কেউ নেবে না নাকি? কি করবে? যদি কোনো পরাশক্তি বাংলাদেশ দখল করে কি করবে? হ্যাঁ, জাআলু আইজ্জাতা আহলিহা আযাল্লাতান। যত মসজিদের ইমাম আছে একজনের ইমামতি থাকবে না, থাকবে? যত মেম্বার আছে থাকবে, যত চেয়ারম্যান আছে থাকবে, যত ইউনো আছে থাকবে, যত ডিসি আছে থাকবে, যত সচিব আছে থাকবে না। আযাল্লাতান, ওখান থেকে তাদেরকে ঘাড় ধাক্কায় কি করবে? বের করে দেবে। ওয়াকাযালিকা ইয়াফআলুন। পৃথিবীর ইতিহাস ইহাই সাক্ষী দেয়, পৃথিবীর ইতিহাস ইহাই সাক্ষী দেয়। হ্যাঁ, দুনিয়ার মানুষ, স্বাধীনতা বড়ই সম্পদ, স্বাধীনতা বড়ই সুখের জিনিস। এই স্বাধীনতা যদি কোন রকম হরণ হয়ে যায়, তোমাদের উপর এমন বিপদ আসবে, এমন বালা আসবে যে তোমরা যারা উচ্চ পদস্থ আছো তোমাদেরকে নিম্ন পদস্থ করে দিবে। বলে নাউযুবিল্লাহ। এখন আমরা স্বাধীন রাষ্ট্র আছি, সুখে আছি না অশান্তিতে আছে? কি বলেন, সুখে আছি না? কথা বলেন, সুখে আছে কিনা? কাজী রাষ্ট্রের স্বাধীনতার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য প্রত্যেক নাগরিককে শক্তি পরিমাণ সাহায্য সহযোগিতা করতে হবে, ঠিক না বেটে? কি বলেন? নতুন ওয়াজ তো মনে অনেকের বুঝে কম আসে, বলেন কিনা? তাহলে আমরা যে স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি, এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত কিনা? কি বলেন? বলেন আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী কম না বেশি? সেনাবাহিনী কম না? এজন্য কি প্রত্যেক নাগরিককে সেনাবাহিনী হইতে হবে। কি বুঝে আসছে কিনা? আমাদের দেশের সেনাবাহিনীর সংখ্যা কি? কাজে কি প্রত্যেক নাগরিককে কি হইতে হবে? যেন বহির আক্রমণ আসলে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে রক্ষা করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাজি আছেন কিনা? কি বলেন, রাজি আছেন কিনা? হাত জায়গায় দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের বাদশা যখন এই মুসলমান রাষ্ট্র দখল দিল, সে একই কাজ করল। জাআলু আইজ্জাতা আহলিহা আযাল্লাতান। ওই রাষ্ট্রের যারা মন্ত্রী ছিল, ওই রাষ্ট্রের যারা এসপি ছিল, সচিব ছিল, ধনী ছিল, তাদের সকলের চাকরি এক অর্ডারে বাতিল করে দিল। নাউযুবিল্লাহ। যারা বিল্ডিং এর মালিক ছিল, জমির মালিক ছিল, এক অর্ডারে সকলের মালিকানা বাতিল করে দেওয়া। বলে নাউযুবিল্লাহ। এই রাষ্ট্রের যত সম্পদ, এই সম্পদের মালিককে না, ওই যে রাজা দখল দেওয়ার পর কি করলো? হ্যাঁ, রাষ্ট্রের যত বাড়িঘর, রাষ্ট্রের যত সম্পত্তি, রাষ্ট্রের যত জমি অর্ডার দিছে কয়টা? এক অর্ডারে এনিমি সম্পত্তি, এই সম্পত্তির মালিককে। তাহলে যে 100 কানি জমির মালিক ছিল সে কি হয়ে গেল? পথের ফকির। 2 কানি জমির মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, সবাই কি হয়ে গেছে? পথের ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কখন এই অবস্থাটা হয়? যখন মানুষ দিন থেকে দূরে সরে যায়। কখন হয়? যখন মানুষ দিন থেকে কি করে? দূরে এসে। তাহলে কয়টা বেলা চাপাই দেয়? কয়টা বেলা? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? ইন্তেকাল। বলে নাউযুবিল্লাহ। তো জালেম বাদশা সে কি করলো? 1 নম্বরে যত চাকরি ছিল সব কি?
সব চাকরি বাতিল। মূল্য আছে কত এখন? মোটেও মূল্য নাই। কাজে এখন যারা স্বাধীনতার মর্ম বুঝেন না, অনেকে মনে করেন পাকিস্তানের অংশ যদি আবার হইতাম খুব ভালো হইতো নাকি? অনেকে মনে করে ভারতের অংশ যদি হইতাম খুব কি, অনেকে মনে করে আমেরিকার অংশ হইলে কি আরো ভালো হইতো। কিন্তু কাজটা কি হইতো জানেন? কি বলেন? কাজটা কি হইতো? অন্য রাষ্ট্র যখন এই রাষ্ট্র দখল দিত তখন তারা দুইটা কাজ করতো। কয়টা কাজ করতো? একটা, প্রজ্ঞাপন জারি করতো সকলের চাকরি বাতিল। আরেকটা প্রজ্ঞাপন জারি করতো সকলের জমির মালিকানা শেষ। বুঝছেন? এখন যারা স্বপ্ন দেখেন অন্য রাষ্ট্রের অংশ হওয়া, আমি মনে করি আজকের থেকে এই স্বপ্নকে বাদ দেবেন নাকি? আমরা স্বাধীন রাষ্ট্র আছি, ছোট রাষ্ট্র আছি, ভালো না মন্দ আছি? কি বলেন? ভালো আছি নাকি বলেন? আজকে আমরা স্বাধীন রাষ্ট্র আছি দেখিয়া অনেকে মেম্বার হইতেছেন নাকি, অনেকে চেয়ারম্যান হইতেছেন, অনেকে পুলিশ হইতেছেন, অনেকে ওসি হইতেছেন, অনেকে এসপি হইতেছেন, অনেকে সচিব হইতেছেন, বিভিন্ন পদস্থ কর্মকর্তা আপনি হইতে। যদি পরাধীন থাকতো, কি বলেন, 200 বছর এই দেশ ব্রিটিশ শাসন করছে, মন্ত্রী কেউ হয়েছে নাকি? হ্যাঁ, জমিদার সান্ধ্য আইন জারি করছে, জানেন কিনা আপনারা? যে সন্ধ্যার মধ্যে যদি খাজনা দিতে পারো তাহলে জমিদারি টেকবে, যদি না দিতে পারো তাহলে কি? তা হাজার হাজার কানি জমির মালিক এই সকালে ঘোষণা দিয়ে যাইতো যে সন্ধ্যার মধ্যে কি করতে পারো, তাহলে হাজার হাজার কানি জমির খাজনা এক সন্ধ্যায় দেখে আমরা। কাজে কি সকালে বাদশা, বিকালে কি বানাই দিত? বুঝছেন? যারা ব্রিটিশ আমলের লোক আছেন তাদের অনেকের কি আছে মনে আছে নাকি? এখন তো প্যান্ট, শার্ট, জুব্বা, জামা, পাগড়ি, মোবাইল সবাই হাতে। ব্রিটিশ আমলে লুঙ্গি পরতে পারছে কয়জনে? কি পরা লাগবে? ধুতি আর গামছা পরা লাগবে না? কি আপনারা মনে নাই তো, যারা আপনারা বুঝবেন না? হ্যাঁ, মুরব্বী যারা আছে ধুতি আর গামছা পরা লাগছে। এই পরাধীনতার ফল হইল এইটা নাকি? আমরা স্বাধীন আছি, সুখী না অসুখী? কি বলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। এখন এই মুসলমানরা চিন্তা করতে লাগলো যে ব্যাপারটা কি, কারণটা কি? যে আমরা ছিলাম এক সময় রাজা, আমরা ছিলাম মন্ত্রী, আমরা ছিলাম ওসি, আমরা ছিলাম এসপি, আমরা ছিলাম চেয়ারম্যান, আমরা ছিলাম মেম্বার। আজকে আমরা আছি কোথায়? গাছতলা। কোথায় বসবাস করে? ঝুপড়ি বানাইয়া গাছতলা বসবাস করে। যার বাবা গাছ লাগাইছে ওই সন্তান আম গাছের আম পাড়তে গেলে ওই বিদেশিরা পিটায়, এই তোর বাবাই লাগাই গেছে। লাগাইছে কেরা? তার বাবাই লাগাইছে, কিন্তু সেই বাবার গাছের ফল সে খাইতে। কারণ কি? কি হয়ে গেছে? পরাধীন হয়ে গেছে। এখন তারা চিন্তা করতে লাগবে কারণটা কি, এভাবে হইল কেন? কি কর, মানুষ যখন বিপদে পড়ে তখন ঝিমায়, ঝিমায় না? যে কারণ কি, এরকম কেন হইল? তো ঝিমাইতে ঝিমাইতে তাদের মধ্যে একটা চিন্তা আসলো যে আসলে আমরা মারাত্মক ভুল করতেছি, খাঁটি হক্কানি আলেম থেকে আমরা দূরে চলে আসছি, আল্লাহর দিন থেকে আমরা কি করছি? দূরে চলে আসছি। কাজেই এই কারণে আজকে আমাদের উপর কি এই বালা আজকে চাপাই আসে। তখন তারা খুঁজতে লাগলো যে দেখি আমাদের মধ্যে অবশ্যই এমন কোন যুগ থাকবে না যেই যুগে আল্লাহর পক্ষের একজন হাদি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এমন কোন যুগ থাকবে না যেই যুগে আল্লাহর পক্ষের একজন হাদি থাকবে। তারা খুঁজতে লাগলো। তো ওই জমানার যিনি হাদি ছিলেন, আপনার নিচে লেখা আছে 170 নম্বর হাসিয়া, ওনার নাম ছিল শামঈল আলাইহিস সালাম। কি নাম ছিল? শামঈল আলাইহিস সালাম, পয়গম্বর ছিলেন। তো
যখন মানুষ খুঁজতেছে, বলা বলি করতেছে যে এই জমানার এই জমানার পয়গম্বরকে, এই জমানার নবীকে, কি বলেন? তখন উনি ঘোষণা দিলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে বনী ইসরাঈল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসূল হিসেবে আছি। সুবহান। অনেক শিক্ষা কোরআনের ভিতরে। নবী, রাসূল, পয়গম্বর, নাইব রাসূল, এটা কি ভোটে নির্বাচিত হবে না যারটা সে ঘোষণা দিবে? যারটা সেই কি করবে? ঘোষণা দেবে। যেহেতু আল্লাহ তাআলা ওনার ভিতরে এই ইলম, এই যোগ্যতা, ওহী কি করছেন, দান করছেন। মানে আলহামদুলিল্লাহ। তো যুবক ছিল 8 লক্ষ। কয় লক্ষ? 8 লক্ষ ছিল যুবক, বুড়া ভাত। এই 8 লক্ষ যুবক সহ বুড়া সবাই একসঙ্গে একবারে এই হযরত শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করলো। বলেন সুবহান। কত লক্ষ? 8 লক্ষ যুবক একসঙ্গে একদিনে একবারে শামাবিল আলাইহিস সালামকে কি করলেন? বায়াত গ্রহণ করলেন। এখন যখন ফিরে আসছে, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ খুশি হইলেন। এখন তাদের বরকত বাড়াই দিতেছেন। মাছ ধরতে নামে মনে হয় যেন গায়ের সঙ্গে কি করে, মাছ ভাজছে আসে, বাজারে নিয়ে বিক্রি করে চড়া দাম। একটা বোম্বাই মরিচ গাছ লাগায়, সর্বনাশ, মরিচের পর মরিচ হইতে থাকে, বেচে কি করতে পারে না। সিমের আটি বুনতে দেরি, একেবারে ওই যে ঝুপড়ি আছে না, ঝুপড়ির উপর দিয়ে সিম গাছ হইয়া মানে কি পুরা ভর্তি। এইভাবে ছোট ছোট সিম গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, ওই মাছ ধরে, এরকম ছোট ছোট কাজগুলো। বড় চাকরি তো তাদের নাই, আছে। এখন ঝুপড়ির ভিতরে থাকে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল তাদের এক একজনের ঝুপড়িতে লক্ষ লক্ষ টাকা জমা করাই দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন তাদের আর ঝুপড়ি থাকতে মন চায় না, প্রত্যেক ঝুপড়িতে লক্ষ লক্ষ টাকা। ওই যে মাছ বিক্রি করছে, সিম বিক্রি করছে, মরিচ বিক্রি করছে, বেগুন বিক্রি করছে, ছোট্ট ছোট্ট যে আপনার ফসলগুলো, এই ফসলদের আল্লাহ তাআলা তাদের কি করছেন? অনেক অনেক বরকত দান করছেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে পান, এখন সন্তানও বেশি হওয়া শুরু করল, এবং সন্তানের মাথায় মেধা, বুদ্ধি, এগুলো আল্লাহ তাআলার গায়বী ভাবে আল্লাহ তাদেরকে দান করতে লাগবেন। সুবহানাল্লাহ। এখন তারা পরামর্শ করতেছে যে না, আর আমরা পরাধীন থাকবো না। কি থাকবো না? পরাধীন থাকবো না, আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করব। বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীনতা ভালো না পরাধীনতা ভালো? কি বলেন, স্বাধীনতা ভালো না পরাধীনতা ভালো? স্বাধীনতা ভালো। এখন স্বাধীন হইতে হইলে একটা সরকার গঠন করা দরকার। 1 নম্বরে কি দরকার? সরকার। সরকার ছাড়া কি হয় না? রাষ্ট্র হয় না, হয়? তখন সকলে গিয়া তারা বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা ইলাল মালা মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু আসলানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। সকলে গিয়া বলল, আল্লাহর পয়গম্বর শামাবিল, আমরা আর কতদিন পরাজিত থাকব? আমরা আর কতদিন পরাধীন থাকব? আপনি আমাদের যে একজন বাদশা নির্বাচন করে দেন, নুকাতিল ফী সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমাদের এই দেশকে স্বাধীন করে ফেলব। সুবহানাল্লাহ। মালিকের অর্থ কি? রাজা। মালিক অর্থ কি? এখন কোরআন বলতেছে, জমানার যিনি পয়গম্বর হবেন, জমানার যিনি হাদী হবেন,
উনি বাদশা নিযুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা নিযুক্ত কে করবেন? জামানার যিনি হাদি হবেন, জামানার যিনি পয়গম্বর হবেন, উনি কি করবেন? বাদশা নিযুক্ত করবেন। এটার ভিতরে আল্লাহর একটা বিশেষ হিকমত, বিশেষ কৌশল, বিশেষ ফায়দা আছে। বিশেষ হিকমত কি? যারা পয়গম্বর হন তারা আল্লাহর পক্ষে ওহী প্রাপ্ত হন। কি প্রাপ্ত হন? কাজী কার দ্বারা রাজ্য ভালো চলবে, কার দ্বারা রাজ্য ভালো চলবে না, এটা একজন পয়গম্বর সরাসরি কার কাছে জিজ্ঞেস করেন? কি বলেন? কার কাছে জিজ্ঞেস করেন? আল্লাহ। আল্লাহ, এই রাজ্য কার দ্বারা ভালো চলবে আমাকে জানাই দাও। তখন পয়গম্বর কি করেন? আল্লাহর পক্ষে ওহী পাইয়া রাজা কি করেন? নির্বাচিত করেন। আর নবী পয়গম্বরের পরে নাইবে নবী থাকেন, তাদের কাছে আল্লাহর পক্ষের ইলহাম আসে, যদিও ওহীর দরজা কি বন্ধ। কি থাকে? আল্লাহর পক্ষের ইলহাম থাকে। আল্লাহর পক্ষের ইলহামের মাধ্যমে ওনারা বাদশা নিযুক্ত করেন, যেই বাদশার মাধ্যমে ধনী দরিদ্র, রাজা প্রজা, মুসলমান ও মুসলমান সকলের কল্যাণ সাধিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিধান কি? রাজা নিযুক্ত হবে কিভাবে? যদি নবী থাকে, নবীর মাধ্যমে রাজা নির্বাচিত মনোনীত হবেন। আর যদি নবী না থাকে, নবীর অবর্তমানে নায়েবে নবীর মাধ্যমে বাদশা নিযুক্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষের পয়গম্বর নাম কি? হযরতে শামাবিল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এখন তো আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা পয়গম্বর নিযুক্ত করতে চান, কাকে আমি বাদশা নিযুক্ত করতে চান, কাকে আমি বাদশা নিযুক্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। আল্লাহর পয়গম্বর শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশবাসীকে জানাই দেন, ইন্নাল্লাহ ক্বাদ বা'আসা লাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্বাচন করেছেন, মনোনীত করেছেন তালুত মালিকা, একজন রাজা নিযুক্ত করেছেন, তার নাম হলো তালুত। বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? বাদশার নাম কি? তালুত। এখন এই তালুত ছিল গরিব ঘরের সন্তান। কেমন ঘরের সন্তান? গরিব ঘরের সন্তান। এখন যারা ধনী, সমাজের বয়োজ্যেষ্ঠ বা ইতিপূর্বে যারা কি করছেন, রাজত্ব করে আসছেন, তারা এইটা কি করতেছে না, মানতেছে না। তারা অভিযোগ পেশ করলো, ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। দেশের যারা ধনাঢ্য, বর্ধিষ্ঠ, উচ্চ পর্যায়ে যারা লোক, তারা বলতেছে যে এই রাজা আমরা মানি না। কারণ একটা রাজ্য পরিচালনা করতে হলে অন্তত বাপদাদার থেকে কিছু কি করা লাগে? শিক্ষা লাগে, দেখা লাগে। এমন লোককে আপনি পয়গম্বর নিযুক্ত করছেন, এর বাপদাদা কেউ কিনা রাজা না। হঠাৎ করে রাজা হইলে এ কেমন করে কি করবে? রাজ্য পরিচালনা করবে। বলে আমিও তো সাহাতাম মিনাল মাল, এত টাকা পয়সাও নাই, রাজ্য পরিচালনা করতে কি দরকার? টাকার দরকার। কয়েকদিন আগে ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি শুনছি যে মানুষ বলে টাকা নাই, টাকা নাই। আসলে ওইটা বলা উচিত না। বুদ্ধি নেই বলেন, কি নাই? বুদ্ধি নেই। টাকার পিছে বুদ্ধি ঘুরে না, বুদ্ধির পিছে টাকা ঘুরে। কি বলেন? কিসের পিছে টাকা ঘুরে? বুদ্ধি করেন, বুদ্ধি বানান, বুদ্ধি বৃদ্ধি করেন, টাকা এমনি কি
হয়ে যাবে। টাকা নাই সেটা না, কি নাই? বুদ্ধি নেই। এখন তারা সেই যুক্তি দিল কি নাই? এই তালুত বাদশার নাম কি? তালুত বাদশা কি নাই? ওলাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো টাকা নাই, সে কেমন করে রাজনীতি করবে, রাজ্য চালাইবে? তখন হযরতে তালুত হযরতে শামাবিল আলাইহিস সালাম যে যুক্তি দান করলেন, তিনটা বিষয় তাকে যুক্তি দিলেন। কয়টা বিষয়? ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম, হে আমার জনগণ শোনো, তালুতকে আমি রাজা না বানাই নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাইছেন, এই ওহীর মাধ্যমে আমি তাকে রাজা নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। কির মাধ্যমে? ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম। এই তালুত যে বাদশা হবে এটা আমার ব্যক্তিগত মত না, এই বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, এই কারণে আমি থেকে উঠছি, তাকে বাদশা বানাইছি। আরো দুইটা কারণ আছে। কয়টা কারণ? ওয়াজাদাহু মাসতাদান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান এর বৃদ্ধিতে দান। তোমাদের যে মেধা, তোমাদের যে বুদ্ধি, তোমাদের যে কৌশল, তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তালুতকে বেশি মেধা, বেশি বুদ্ধি, বেশি কৌশল দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাজ্য পরিচালনা করে কি প্রয়োজন? কিসের প্রয়োজন? বুদ্ধির প্রয়োজন। কিসের প্রয়োজন? মেধা, বুদ্ধি। আল্লাহ তাআলা তালুতকে কি দান করছেন? মেধা, ইলম, বুদ্ধি দান করছেন। বল জিসমে, আর রাষ্ট্র পরিচালনার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়া দরকার। কি দরকার? আল্লাহ তাআলা তাকে সুঠাম দেহের অধিকারী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কোরআনের এই শিক্ষা থেকে কি বোঝা যায়? বাদশা নিযুক্ত করবেন কে? বাদশা নিযুক্ত কে করবেন? কোরআনের রাজনীতিতে কি বলতেছে? কোরআন কি বলতেছে? এখানে তালুত আলাইহিস সালাম বাদশা নিযুক্ত করছেন, মানে শামাবিল আলাইহিস সালাম কি করছেন? বাদশা নিযুক্ত করছেন। এই বাদশার নাম কি? এই বাদশার ভিতরে আল্লাহ কয়টা গুণ দান করছেন? একটা, আল্লাহ তাকে মনোনীত করেছেন, তার ভিতরে ইলম দান করছেন, তাকে সুঠাম দেহের অধিকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত, কোন পর্যন্ত? বাংলার সর্বশেষ নবাব নাম কি? সিরাজউদ্দৌলা না? এই সিরাজউদ্দৌলা পর্যন্ত যত রাজা হয়েছে, মুসলমান যত রাজা হয়েছে, কিসের মাধ্যমে হয়েছে? ভোটের মাধ্যমে হয়েছে? কির মাধ্যমে হয়েছে? মনোনয়ন। কির মাধ্যমে হয়েছে? মনোনয়ন। এখন আমরা সবাই এই ব্রিটিশ 200 বছর এই বাংলাদেশ, এই ভারতবর্ষ দখল দিয়া এখন আমাদের মধ্যে কি শিখেই গেছে? গণতন্ত্র। হ্যাঁ, ভোট, গণতন্ত্র। সারা বছর গম চুরি করিয়া ভোটের আগে যদি 1000 টাকা করিয়া দান করে, কি বলেন? পরবর্তী গম চোর কেটা হইবে? সেই লোক হবে না? তাহলে ইসলাম কি বলে? ভোট না মনোনয়ন? ইসলাম কি বলে? রাজা হবে কি? মনোনয়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই বাংলাদেশের 64 জেলার যে 64 ডিসি, কি ভোটে হয়েছে না মনোনয়ন হয়েছে? মনোনয়ন হয়েছে না? এবার যে 300 কত উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় টিউনো আছে না? কিসের মাধ্যমে হয়েছে? এবার ওসি হয়েছে কিসের মাধ্যমে? তাহলে বাংলাদেশের সচিব হয়েছে কিসের মাধ্যমে? তো সবকিছু মনোনয়নের মধ্যে যদি হইতে পারে, তাহলে আপনার রাজা মনোনয়নের মধ্যে হইতে পারে কিনা? মন্ত্রী এমপি মনোনয়নের মধ্যে হইতে পারে কিনা? কোরআনের শিক্ষাকে প্রত্যেক জমানায় আল্লাহ তাআলা বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং মানুষের অধিকাংশ জাহান্নামী হবে। বলে নাউযুবিল্লাহ। অধিকাংশ কোথায় যাইবে? আর আমরা একটা আইন বাড়ি করছি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কোরআনের সাথে মিলে? কোরআন কি বলে? এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে বেশি সংখ্যক লোকে না কম সংখ্যক লোকে? সমাজে ভালো সংখ্যা বেশি না মন্দ সংখ্যা বেশি? তাহলে ভোট দিলে কারা জিততে যাইবে? এই জন্য কোরআন ওদিকে যায় না। কোরআন গেছে কি? হ্যাঁ, নিশ্চয় আল্লাহ রাব্বুল তোমাদের জন্য তালুতকে রাজা হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ওয়াযাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়া ফিল জিসমি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস অতিরিক্ত দান করেছে। কয়টা জিনিস? একটা কি? তাকে মেধা দান করছেন। কি দান করছেন? আর একটা কি দান করছেন? সুঠাম দেহের। এক থাপ্পড়ে দুই সাইডে কি করা যায়? বুঝলেন? কাইট করা যায়। বুঝলেন কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। অধিকাংশ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল পালাইছে। বুঝছেন কিনা? কারণ কি? আপনি ছাগলকে নেবেন ঘাসের খেতে, সে কি করবে? খামি, উল্টা খামি দেবে। এমন খামি দেবে আপনি টানবেন মাটি উঠে যাইবে পায়ের সাথে, কিন্তু সামনে যাইতে। এমন মানুষ আছে ছাগলের চাইতেও বেশি খামি দেয়। আপনি যত ভালোর দিকে ডাকবেন সে মনে করবে কি আমারে খারাপ ওদিকে যাওয়াই কি। এবং দেখবেন ভেড়া তারা একত্রে চলে, এক পালে চলে, একটা যেদিকে যাবে বাকি সব কি। ছাগল কি করেন? তারা কি একসঙ্গে চলে? একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে। যারা ছাগলের ব্যবসা করে তারা কি করে? স্বপ্নের গলায় দড়ি লাগে গো। এবার একজন সামনে আর একজন কি, একজনে ছাগল নেওয়া যাইব না, যাইব দুইজন। একজন পিছন দিয়ে কি করবে? লড়াইবে, আর একজন সামনে দিয়ে কি করতে হবে? টানতে হবে। তো বলতেছে আল্লাহ তাআলা পয়গম্বর কি করছেন? নিযুক্ত করছেন। এবং পয়গম্বর হওয়ার জন্য টাকার দরকার নাই। কিসের দরকার? কিসের দরকার? বুদ্ধি। আল্লাহ তাকে কি দান করছেন? এলেম দান করছেন। আর একটা সুঠাম দেহের অধিকারী হওয়ার আল্লাহ তাকে সুঠাম দেহ দান করছেন। এরা বলতেছে এটা আমরা মানতে রাজি না। এ তো আপনার খাদেন, আপনার খেদমত করে, এই জন্য আপনি এখানে কি করছেন? বাচ্চা মানে রাজা বানাই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা কি কাজ করলে, কি কাজ করলে বিশ্বাস করবা যে উনি কি আল্লাহর পক্ষের নিযুক্ত বাচ্চা? কি কাজ করলে? বলে আমরা বিশ্বাস করব আমাদের যে রাসায়নিক অস্ত্র, কোনটা? ওই যে সিন্ধু, কয় হাত লম্বা জানি? তার মধ্যে আছে কি কি? মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের। ওইটা যদি আনতে পারে তাহলে আমরা বুঝবো কি আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত শামাবিল আলাইহিস সালাম বলেন তালুত দোয়া কর আল্লাহর কাছে। তাহলে শোনো, আল্লাহর কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের সেই হৃত সম্পদ, সেই সিন্ধুক তুমি আমাদের কি করো? ফিরে বলার বাকি নাই।
ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া হারুনা তাহমিলুহুল মালায়েকা। আল্লাহর কুদরতি ফেরেশতারা কাঁধে ভর করিয়া ওই সিন্দুক নিয়ে একেবারে মাঠে হাজির। বলেন সুবহান। কোন ধর্মে দাখিল হয় আল্লাহ মুহাম্মাদের দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার সবাই খুশি কিনা কি বলে যে আসলে আল্লাহর পক্ষেরই কি হয়েছে মনোনীত পয়গম্বর, আল্লাহর কবুলিয়াত তার মধ্যে আছে। দোয়া করার সাথে আল্লাহর পক্ষ থেকে সেই সিন্ধুক এখানে কি হয়ে গেছে তাহমিলুহুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা কুদরতি কায়দা হাজির করে দিলেন। সুবহান। এবার বাদশা তালুত আসলাম বললেন যে ঠিক আছে, কাফের যে বাদশা আছে, রাজা আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তাহলে সৈন্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? আর অনেক আছে আমাদের বাংলাদেশেও বুদ্ধিজীবী না বুদ্ধি ঢেকি আছে কত, বুঝেন কিনা? এরা বলে সেনাবাহিনীর দরকার নেই, বসে বসে কি করে খায়, বেতন নাই ভাতা নাই, বুঝেন কিনা? একটা রাষ্ট্র রাখার জন্য সেনাবাহিনীর দরকার আছে কিনা? একটা রাষ্ট্র রাখার জন্য কিসের দরকার? সেনাবাহিনী দরকার, পুলিশ দরকার, বিভিন্ন ফোর্সের দরকার আছে কিনা? এরা ঠিকই বইয়া খাইবে, কিন্তু আপনি আরামে ঘুমাইবেন, বুঝছেন কিনা? এরা বইয়া খাইবে, কিন্তু আপনি কি করবেন? আর যদি এরা না থাকে, এখন পুলিশ একটু ডিল দিছে, অবস্থা কেমন? খুন খারাপি, কি কর? হ্যাঁ, চুরি ডাকাতি কমছে না বাড়ছে? তা পুলিশের দরকার আছে না নাই? কি বলেন? কি বলেন, আছে না নাই? বিডিআর এর দরকার আছে কিনা? বিজিবি এই ভারতে হেন্দা কি করবে? সীমানা দেবে। ওহিন্দা কি করবে? তারের বেড়া দেবে। ওহিন্দা কি করবে? আগুইবে। যদি বিডিআর না থাকতে কি কর, দেশ থাকতো না, লই যেত। তা বিডিআর এর দরকার আছে না নাই? কে বলেন? কি বলেন, আছে না নাই? একটা রাজ্য পরিচালনা করার জন্য সেনাবাহিনীর দরকার। কিসের দরকার? আমাদের দেশটা কি বড় না ছোট? আমাদের দেশটা কি বড় না ছোট? আমরা সেনাবাহিনী কয়জন? ওয়াজ শোনেন, এক কেন্দ্রে শোনেন, আর এক কেন্দ্রে কি করেন? আমরা একজন নাগরিক, একজন সেনাবাহিনী, ঠিক আছে? আমরা সেনাবাহিনী কয়জন? যত নাগরিক তত সেনাবাহিনী, ঠিক আছে? রাজি আছেন? হাত জায়গা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, অনেকে হাত জায়গায় না। আরে মরবেন না তো, মানে হাত জায়গাইলেও কি হয়? আপনার কাজ হয়, বুঝছেন কিনা? তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কয়জন? বাংলাদেশ সেনাবাহিনী কয়জন? যত নাগরিক। আপনি দেখেন বর্ডারের যে নাগরিকরা কি করে, কি করেন? হ্যাঁ, আমি দেখছি ছবির মধ্যে কাশি লই এরকম কি করছে, পলাই রয়েছে। হ্যাঁ, কাশি লইয়ে কি করতে পারে একটা লোক? কিন্তু তার মাতৃভূমি কি করতে হবে? রক্ষা করতে হবে। মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। প্রয়োজনে কাছে নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। কাছে নিয়ে কি করতে পারে? গুলির সামনে। হ্যাঁ, তার ইমানি জজবা আছে, আছে না নাই? কি বলেন? কাজে আমরা প্রত্যেকে নাগরিক, প্রত্যেকে সেনাবাহিনী, ঠিক না? ঠিক কি বলেন? যদি কোনো পরাশক্তি এই বাংলার উপরে লাল চক্ষু করে
আমরা সেই লাল চক্ষুকে মুহূর্তের ভিতরে উপড়িয়ে ফেলবো। রাজি আছে কিনা সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর শামুল আলাইহিস সালাম রাজা নিযুক্ত করে দিলেন। এবার বাদশাহ তালুত বলতেছেন, রাজ্য রক্ষার জন্য সেনাবাহিনী প্রয়োজন। কি প্রয়োজন? যুবক আছে 8 লক্ষ। কয় লক্ষ? বসে নাম লেখাও, ট্রেনিং হবে, তারপর যুদ্ধে যাব। এখন নাম লেখাইছে মাত্র 80,000। কয় হাজার? এতদিন কিন্তু সবাই কইছে জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই, মায়ের খাইলে মরা নাই। বুঝেন কিনা? হ্যাঁ, মিছিল দেওয়া সহজ, কিন্তু রক্ত দেওয়া কি? বোঝেন কিনা? মিছিল দেওয়া কি, কিন্তু রক্ত দেওয়া কে? কঠিন। এখন নাম লাগাইছে কত? 80,000। মাইকিং চলতেছে, ওই জমানায় যা ছিল মাইকিং তো ছিল না, ঘোষণা চলতেছে, সবাই নাম লেখান, একজনও যেন বাদ না থাকে, সবাই নাম লেখান, একজনও যেন বাদ না থাকে। লোকই আসে, কারণ সেই বিরোধী যে শক্তি, তার ছিল 8 লক্ষ সেনাবাহিনী। কয় লক্ষ? আর তাদের যে রাজা ছিল, তার নাম ছিল জালুত। রাজার নাম কি? সে ছিল হাজারি। 1000 লোকের সাথে একলা কি করতে পারত? যুদ্ধ করতে পারত। এখন সবাই বলতেছে ওই হাজারির সাথে আপনার যুদ্ধ করে জয় তো দূরের কথা, এক পাড়াই সব খেয়ে যাও, শেষ হয়ে যাবে। লেখলো, নাম লেখাইলো কত? কি কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 80,000 নাম লেখে। এখন রাজা চিন্তা করে মান সম্মান রক্ষা করা দরকার। তিনি বলতেছেন, কোটা পূর্ণ হয়ে গেছে, আর লোক নেওয়া হবে না, এখন থেকে আবেদন বন্ধ। বুঝছেন কিনা? আবেদন বন্ধ না, আসে না। তবু সে একটা মান-ইজ্জত রক্ষা করলো, কি যে আমাদের কোঠা কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে, আর নতুন করে সৈন্য নেওয়া হবে না, না সৈন্য আসে না। বসে কোটা পূর্ণ হয়ে গেছে, কি করবে? আসে না। তাই তবু অনেক খুশি যে আপনার কত হাজার হয়েছে? 80,000। কম না তো? ট্রেনিং দিলেন কিছু, যুদ্ধের যত সাজ সরঞ্জাম, খাবার দাবার, তাবু, খুঁটি, বাঁশ, অস্ত্র, তরবারি ইত্যাদি কি করলেন? এগুলা সংগ্রহ করলেন, জোগাড় করলেন, যুদ্ধে রওনা দিস। এখন বাঁশের গাঁটটি কেটে লইবে, বুঝলেন না? কয় তুইল। তাবুর গাঁটটি কেটে লইবে, কয় তুইল। বুঝলেন কিনা? এরকম করতে করতে এই বাঁশের গাঁটটি, তাবুর গাঁটটি, তরবারির গাঁটটি ইত্যাদি গাঁটটি গুটি সবকিছু, 80,000 লোকের সরঞ্জাম, কম না বেশি? অনেক না? এই গাঁটটি লইছে মাত্র 313 জনে। কয়জন? বাকি সব পিছে দলে আছে, কিন্তু আছে কি? হযরত তালুত আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, তাও অনেক বেশি। ঈসা নবী পয়গম্বর 33 বছর হেদায়েত প্রচার করে লোক পাইছে মাত্র 12 জন। কত বছর? 33 বছরে পাইছে কত? আর আমি অল্প দিনে পাইছি কত? 80,000। কয় হাজার? তো অনেক ব্যবহার। আল্লাহ বলতেছেন যে 80,000 খাঁটি ইমানদারের মধ্যে ভেজাল আছে। 80,000 মধ্যে কি আছে? ভেজাল আছে। কাজেই শরীরে যদি পানি জমাইয়া মোটা হয়, এটা কি স্বাস্থ্য না আরো দুর্ভোগ? আর যদি খাইয়া মোটা হয়, এইটা স্বাস্থ্য। পানি জমাইয়া মোটা হইলে এক লোকের 7 পোলা ল্যাং।
অবস্থা কি? দুর্ভোগ না? আর এক লোকের এক পোলা কিন্তু সুঠামদের অধিকারী। তা 7 পোলার লাভ না 1 পোলা লাভ? 1 পোলায় লাভ না? এখন লোক হয়েছে কত? 80,000। আল্লাহ বলতেছেন যে 80,000 কিনা খাঁটি না। এখন পরীক্ষা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজুহু আল্লাযীনা মা'াহু قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله سبحان الله বলে হে পয়গম্বর তুই মনে মনে বড়ই খুশি 80,000 সৈন্য পাইছো। এই 80,000 সবাই খাঁটি ইমানদার না, এর মধ্যে দুর্বল ইমানদার আছে, মুনাফিক আছে। কাজে দুর্বল ইমানদার মুনাফিক নিয়ে তুমি যুদ্ধে যাও, যুদ্ধে জয়ের পরিবর্তে পরাজয় হবে। কি হবে? এখন আল্লাহর কৌশল, আল্লাহর হিকমত আর মানুষের কৌশল দুইটা কি এক? এক যদি বলে তুই মুনাফিক, তুই যাইতে পারবি না, তখন গ্যাঞ্জাম সৃষ্টি করবে কিনা যে আমার মুনাফিক কইল, আমি কি মুনাফিকের কামটা করছি, অমুকরে সমুকরে, আর উল্টা পাল্টা করবে না, ফাসাদ সৃষ্টি। আল্লাহ বললেন যে আমি ছাঁটাই করে দিতে আসছি। এই সেনাবাহিনী এখন থেকে রাস্তা দিয়ে হাঁটা চলবে না। কি দিয়া? একেবারে বিল পাতালি সোজা, কোলার দিয়ে কি সোজা যাইতে হবে, রাস্তায় চলবে না। দেখি আরব দেশ, আরো মনে করেন আপনার মরুভূমি, আরো রৌদ্র, বিলের মধ্য দিয়া সেনাবাহিনী যে হাঁটা ফোর্সে না, এই ফোর্সে যদি হাঁটে তাহলে একদিকে গরম লাগে, পানির পিপাসা লাগে, রৌদ্র লাগে। এর সামনেই ছিল একটা ঝর্ণা, অত্যন্ত সুমিষ্ট পানি। আল্লাহ তাআলা জানাই দিলেন যে যাইতে হবে সোজা, ঝর্ণা পানি দিতে হবে ঠিকই, কিন্তু ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহারিন, আল্লাহ তাআলা এই ঝর্ণার দ্বারা পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, এই ঝর্ণার পানি যে পান করবে ওই ব্যক্তি আমাদের সাথে যুদ্ধে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। পিপাসাটা কেমন লাগবে? হ্যাঁ, একেবারে সোজা বিল পাতালে যাইতে হবে, উপরে কঠিন রৌদ্র, নিচে বালু, প্রচন্ড গরম, সামনে বাজছে পানি। এখন মন চাই কি? পেট ভরে পানি খায় না? আর ইল্লা মানে যে তারা গুরু ফাতাম দিয়ে দেখি এক চিল্লো এক কোষ খাইতে পারবে। কতটুকু খাইতে পারবে? এক কোষ। ফাশারিবু, ওই যে মাত্র 313 জন, যাদের কাঁধে গাঁটটি, যাদের কাঁধে অস্ত্র, যাদের কাঁধে বোঝা, ওই 313 জন মাত্র এক চিল্লো খাইল। বাকি 80,000-এর কত? হ্যাঁ, 79,000 কত? 687। 79,687 জন ওইখানে হাত এইভাবে ফাঁক করিয়া দিয়া, হাত কি করছে? ফাঁক করিয়া দিয়া একেবারে গরুর মতো কি করছে? চুমুক দিয়া খাইছে। খাওয়ার সাথে সাথে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ঠোঁট দুটো কালো হয়ে গেছে, কপালে একটা কালো দাগ পড়ে গেছে। যখন ঝর্ণা পানিতে উপরে উঠলেন, ইসলামী বাদশাহ, মুসলমান শাসক তালুত আলাইহিস সালাম বললেন, মারসান, জোরে হাঁটো, জোরে হাঁটো। এখন খালি পেটে খাইছে পানি, এখন কি করতেছে? পানি ঢক ঢক করতেছে পেটের মধ্যে। হ্যাঁ, এই
কোক কয় না আমাদের বরিশালের ভাষায়, কোক বাতা শুরু হয়ে গেছে। এখন সবাই আপনার বসে হাঁটতে পারে না। লা তাকাত লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি। ওরে আল্লাহ, 8 লক্ষ সৈন্য, আর মোর হইলাম কত? 80। ওরে আল্লাহ, হাজারি রাজা, আর মোহ রাজা কত? ওদের সাথে পারা যাবে না। এই 87,000 কত? 683, 87,679,687 জন। ওই সবাই বসে বললো, গুণে দেখলো মাত্র আছে কতজন? 313 জন। তাহলে খাঁটির পক্ষে লোক বেশি না অখাঁটির পক্ষে লোক বেশি? কথা বলছেন কিনা? আল্লাহ তাআলা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন কিনা কি বলে? এখন যদি ভোটে রাজা হইতো, তাহলে রাজা হইতো কাদের পক্ষে? ভোটে রাজা হইলে কোন পক্ষে রাজা হইতো? যারা পেট ভরিয়া খাইছে আরো খাইবে নাকি, তারাই রাজা বানাইতো। ঠিক না ঠিক কে বলেন? রাজা হবে জমানার হাদি, রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে নায়েবে রসুলের মনোনয়নে রাজা নির্বাচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবং সেই রাজার মাধ্যমে কি আসবে? শান্তি আসবে, বরকত আসবে, বিজয় আসবে। রইল কত মাত্র? তারা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই সমস্ত লোকের মনের বাসনা আল্লাহর সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার লাভ করবে, তারা বলতেছে কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল, কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল বড় বড় দলের উপরে আল্লাহর হুকুমে বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। বিজয় কার হাতে? যেমন বিজয় কার হাতে? আল্লাহর হাতে। কাজে সংখ্যা দিয়া মুসলমানরা কোনোদিন কি হয় না? বিজয় লাভ করে। এখন সংখ্যার প্রতিযোগিতা চলতেছে, বুঝেন কিনা? কিসের প্রতিযোগিতা চলতেছে? সংখ্যা। কার মিটিং এ কত লক্ষ লোক হয় নাকি? কার মিটিং এ কার ওয়াজে কত লোক হয়? তাহলে তাওয়াক্কুল, ভরসা কার উপরে গেল? জনগণের উপরে গেল না আল্লাহর উপরে গেল? তাহলে বিজয় দেওয়ার মালিক কে? যেরকম বিজয়ের মালিক কে? কাম্মিন ফিয়াতিন কলিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কার হুকুমে? কতই না বড় বড় দল, দলের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বিজয় লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যে রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে আকাশ পাতাল, তার চেয়ে আরো বড় ব্যবধান কিনা কি বলেন? ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? মুহাম্মদের দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন 313 জন, লোক সংখ্যা কত? কিন্তু তাবু আছে কয়জনের? কারণ তাবু লইছে কারা? ওই যে বাকিরা কিন্তু কোনো একটা লাডি উলায় নাই, বুঝছেন কিনা? এই তোর আল্লাহ, এই তুমি লো, আমি আসি লো, আর কত দূরে যাও না থেকে, বোঝেন না? অর্থাৎ ফাঁক যোগ দিয়া ওই কষ্টের কাছে নেই। এই মাত্র 313 জনই সব তাবু, লাঠি, অস্ত্র, খাদ্য, পোশাক যা কিছু কয়জনে নিছে? নবী বলতেছেন 1 ইঞ্চিও কম হবে না। 80,000 সৈন্যের যত বড় তাবু অত বড় তাবু খাটাইতে হবে। বলেন সুবহানাল্লাহ।
বুদ্ধি কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, কার পক্ষ থেকে আসে? ৮০,০০০ লোকের তাবু খাটাইছে। লোক আছে কত? কাফের বাদশা দেখে তো আশ্চর্য হয়ে গেছে, এত বিশাল তাবু। গোয়েন্দা পাঠাইছে, যাই দেখো দেখি লোক আইছে কয়জন। গোয়েন্দা এসে গুন্যা পাইছে কয়জন? ৩১৩ জন। যাইয়া জালুদ বাদশাকে বলতেছে যে মুসলমানদের সংখ্যা কত? মুসলমানরা মগ আছে ১৬ সুঙ্গা, মুসলমানদের ১০০ সুঙ্গা। বোঝেন কিনা? মুসলমানের সুঙ্গা কম না বেশি? বোঝেন কিনা? মগ আছে কয় সুঙ্গা? এবার ডক্টর ইউনূস দেখাই দিয়েছেন যে সুঙ্গা কম না বেশি। কি কন? আর ধর্মীয় জ্ঞান থাকতে আল্লাহর পক্ষের সাহায্য আরো বেশি আসতো, তো সুঙ্গার কোনো কি থাকতো না, সীমা থাকতো। তো যাই হোক, আপনার আমার বললো ১৬ সুঙ্গা, মুসলমানদের ১০০ সুঙ্গা, তারপরেও কোনো কি নেই, শেষ নাই। এরা আমাদের একটা ধোকা দিতেছে। সামনের দিকে ৩১৩ জন রাখছে, আমাকে ওই মুখী তাক রাখবে, পিছন দিয়া বিশাল বাহিনী দিয়ে আক্রমণ করবে। এদিকেও এদিকেও মোরা থাকবো কোন জায়গায়? যে তার কোনো কায়দা আছে? এই সেনাবাহিনী সবাই প্রস্তুত, একজনের ঘুম নাই। এখন বিভিন্ন চৌকিতে সেনাবাহিনী ফিট করছে, খবরদারি রে, হুঁশিয়ার, আইলে ছাড়বো না। বোঝেন কিনা? এই দিন রাত ২৪ ঘন্টা খালি কি ডাক সোর ডাকাডাকি করতেছে। আপনার ৪৭ সনের কথা মুরব্বীকেও মনে আছে, দাদার কাছে শুনছি যে আপনার বলতো যে এই ওদিক দিয়ে কাটতে কাটতে আইতিস। বোঝেন কিনা? এই ওদিক দিয়ে কাটতে কাটতে কি আসলে ভুয়া। তো ওই রকমের ওই যে ওই দেশের জনগণ নিজেদেরকে রক্ষা করার জন্য আইসে বলে, মহারাজ এই দিক দিয়ে কাটতে কাটতে কি করতেছে, এই ২ লাখ পাটা ওদিকে যাই দেয় কি, আবার ওদিক দিয়ে খবর এদিক দিয়ে কাটতে কাটতে আইতেছে, পাড়ায় ১ লাখ ওদিকে। এইরকম ১ মাস, কয় মাস? ঘুম নিদ্রা খাওয়া দাওয়া সব কি কেন খাইতে হয়েছে, এর মধ্যে খবর আছে ওদিক দিয়ে কাটতে কাটতে আইতেছে, কি দাও তোর ওদিকে। বলছেন কিনা? আতঙ্কে এমন অবস্থা হয়েছে, ঘুম নিতে সব কি হয়ে গেছে। ১ মাস পরে আপনার কাফের বাদশা সৈন্য লোক পাঠাইল যে তাদের নিয়তটা কি সঠিক করে বলতে কম। এরকম কতদিনে আমরা এই আপনার ভূতের ব্যাঘাত দেব? তো তাদের সৈন্য সংখ্যা কত এবং যুদ্ধ কখন করবে এটা তারিখ দেব। তো আসার পরে মুসলমান বাদশা বলল যে আমাদের সৈন্য সংখ্যা এই কত, ৩১৩। তো বাদশা আপনাকে যুদ্ধের তারিখ দিতে বলছে। একটা যুদ্ধের তারিখ দেওয়া লাগে না? কি বলেন? ঠিক আছে, আগামী ১৫ দিনের মাথায়, ১৫ দিনের মধ্যে যদি আমরা যুদ্ধ না করি তাহলে যে পক্ষ যুদ্ধ করবে না সেই পক্ষ কি পরাজয়। কয় দিনের মধ্যে? আগামী ১৫ দিনের মধ্যে যেই পক্ষ যুদ্ধ করবে না সেই পক্ষ কি পরাজিত। আচ্ছা ঠিক আছে। এইদিকে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, তার বয়স ছিল আপনার কত বছর? ৮ বছর বয়স ছিল। ওনার ছিল ৭ ভাই, ৬ ভাই যুদ্ধে আসছে, উনি ৮ বছর ছোট, এই জন্য বাড়িতে আছে। ৩০০ ছিল ছাগল। কত? ৩০০ ছাগল ছিল। সকালবেলা মাঠে নিয়ে যাইতো, আবার সন্ধ্যার কাছাকাছি কি করতো বাড়িতে নিয়ে আসতো। একদিনের ঘটনা, একটা বাঘে একটা ছাগলের বাচ্চা ধরছে। দাউদ বয়স কত? ৮ বছর। লাফটা দিয়ে আসা ছাগলের পিছনের পাও ধরে ধরছে। বাঘে টানতেছে কল্লা ধরিয়া, সেটারে কি ধরিয়া, কিন্তু বাঘে নিতে পারতেছে না। বাঘে চিন্তা করতেছে যে আমার শিকারী তো ওর কারণে আটকেতেছে, ওয়ে আপনার ছাগল ছাড়িয়া
দাউদের দিকে কামড় শুরু করছে। যেই দাউদের দিকে কামড় শুরু করছে, দাউদ আলাইহিস সালাম এক হাত দিয়ে ছাগল ধরিয়া বাকি এক হাত দিয়ে বাঘের মাথায় একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। এমন একটা জোরে থাপ্পড় লাগাই দিয়েছে, এক থাপ্পড়ে বাঘের মাথার খুলি উড়িয়ে গেছে। ঘুরলাইতে ঘুরলাইতে বাঘ মরিয়া গেছে। দাউদ বলছে, চোর, আমরা পয়গম্বর, আমরা ধনীর বংশের লোক, আমরা দানবীর, তোর ক্ষুধা লাগছে আমার কাছে এসে বলবি যে আমার একটা ছাগল দেন, আমি তোর একটা ছাগল দিয়ে দিতাম, তুই চুরি করতে আসলি কেন? যেমন চুরি করতে আসছেন, খাইছো কেমন কেমনটা? এক খাবারে কি করছে, মাথার খুপড়ি উড়িয়ে ফেলিস। এখন কাছে যাইয়া কতটি পশম উগলে, চোর, আমার কাছে চাইতে তোর একটা দিতাম না, দুইটা দিতাম, আমরা ধনী বংশের লোক, আমরা দান করতে জানি। এই পকেটে নিছে কতটি পশম, মাকে আর বাবাকে দেখাবো যে আমি এক থাপ্পড়ে কি করছি, বাঘ মেরে ফেলিস। বাড়িতে যাই দেখে মাও কান্না করতেছে, বাবাও কান্না করতেছে। এখন জিজ্ঞেস করতেছে, মা আপনি কান্না করেন কেন? বলে, কান্না করতেছি, তোর 6 ভাই যুদ্ধে গেছে, ওই যে ৭৯,০০০ আর বাকি যে লোক, হ্যাঁ ৬৮৭ জন লোক যারা আসছে, তারা বলতেছে খবর শুনছো, একেবারে পিছিয়ে বেরিয়ে গেছে, একজনও বাঁচছে নাই। বুঝলেন কিনা? ভুয়ার হটাইছে, গুজব ছড়ে না বর্তমানে কিছু লোক আছে না, এই মোবাইল খুললেই ভুয়া, খালি ভুয়া। এই সেনাবাহিনী পদত্যাগ করছে, তো এই রাষ্ট্রপতি পদত্যাগ করছে, তো সেনাপ্রধান মানে কি এই প্রধান উপদেষ্টা পদত্যাগ করি, এই সেই নানান রকমের ভুয়া খবর কি বর্তমানে দেখা যায় কিনা কে বলে। তো ওই এই সময় যদি এরকম ভুয়া, ওই সময় ভুয়া ছিল না, বলতে এককালে পাড়াই শেষ করে গেছে। দাউদ বলতেছে যে মা, পাড়াইয়ে শেষ করলো না, যুদ্ধ করিয়া মরলো না বাচ্চা আছে, এর নিশ্চিত খবর তো আপনি জানেন না। এই মানুষে কইছে আর আপনি কাঁদতেছেন। আমি যাই আগে খবর জানি কি অবস্থা কি হয়েছে। বাবা, কত দূর সেই রাষ্ট্র, সব জঙ্গল, শুনছি ওই দেশে অনেক জঙ্গল আছে, বাঘ ভাল্লুকের ভয়, তুমি কেমনে যাইবা? দাউদ বলতেছে, আমি কি এখনো ছোট আছি মা? এই দেখেন আমার জীবে এই পশম, এক থাপ্পড়ে কি করছে, বাঘ মারিয়া ফেলাইছে। এই আমার ছাগল ধরছিল, আমার কাছে না বললে এক থাপ্পড়ে কি করছে, আর মাথার খুপড়ি উঠে গেছে। আপনি যদি দোয়া করেন আমি একলাই যাইতে পারবো। এখন বলতেছে, বাবা রাতটা যাও, সকালে। সংক্ষেপ কথা হইলো, বাচ্চারা যদি কোথাও যাওয়ার নিয়ত করে, রাতে কি ঘুম আসে নাকি? রাতে কি ঘুম আসে? মোটামুটি ফজর হয়েছে পরে সে পড়িয়ে কি পায়খানা প্রস্রাব কিছুই করতে পারে না। কিছু দূর যাওয়ার পরে প্রস্রাবের ব্যাগ ধরছে, প্রস্রাব ব্যাগ ধরছে পরে প্রস্রাব করতে বসছে, দেখি একটা পাথর চকচক করতেছে। পাথর বলতে, খবরদার আমার গায়ে প্রস্রাব করিস না, যদি প্রস্রাব করো ধ্বংস হয়ে যাবে। পকেটে এনে কাজে লাগবে। সুবহানাল্লাহ। সাহায্য কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? ওই পাথরটা বুক পকেটে দিল। কিছু দূর পরে আবার প্রস্রাব করতে বসছে, আবার একটা পাথর চকচক করে, খবরদার আমার গায়ে প্রস্রাব করিস না, যদি প্রস্রাব করো ধ্বংস হয়ে যাবে। পকেটে এনে কাজে লাগবে। আবার পাথরটা কি করলেন? পকেটে। এইভাবে 3টা পাথর। কয়টা পাথর বলেন? আলহামদুলিল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখতেছেন বিশাল তাবু, 8 লক্ষ লোকের তাবু, ভিতরে মাত্র 313 জন লোক আল্লাহর কাছে মোনাজাত করতেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা
وانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا হে পরওয়ারদিগার আফরিক আলাইনা তুমি আমাদেরকে মজবুত রাখো আমাদের উপরে দৃঢ়তা দান করো ও সাব্বিত আকদামানা আমাদের পাওকে মজবুত রাখো যেন আমরা কাফিরের ভয়ে পলায়ন না করি আফরিক আলাইনা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন হে পরওয়ারদিগার মালিক তুমি কাফেরদের বিজয় দান করো সুবহান কার কাছে দোয়া যেমন কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হযরতে তালুত পয়গম্বর ঘোষণা দিয়েছেন যেই ও এদিকে আবার জালুত বাদশা কাফের বাদশা তার কয়েকটা ডিভিশন ছিল ছোট্ট যে ডিভিশন সৈন্যবাহিনী 50,000 আর বড় যে ডিভিশন 2.5 লক্ষ তো চিন্তা করছে ওইখানে মুসলমানদের সংখ্যা কত বড় ডিভিশন পাঠানোর দরকার নেই ছোট পাঠালে তো হয় 50,000 যে ডিভিশন ওটার যে আপনার মেজর জেনারেল তার কাছে গেছে যে বলে বাবা যাও এই ব্লারা দিয়ে আসে 50,000 প্রধান বলতেছে বাদশা নামদার আমার তো একটা মানিজ্যত আছে 313 জনের সাথে যদি যুদ্ধ করে বিজয় লাভ করি তো মানুষকে এই বিজয়ের তো কোনো লাভ নাই পিঁপড়ে মারিয়ে কি করছে বিজয় হয়েছে কাজেই আপনি অন্য লোক পাঠান আমি এখানে যাইতে রাজি না গেছে 1 লক্ষের কাছে সে বলতেছে 50,000 যদি মানিজ্যতের কারণে না যায় আমি 1 লক্ষ আমার কি মানিজ্যত নাই 1.5 লক্ষ 2.5 লক্ষ সবাই এক কথা এই 313 জনের সাথে যুদ্ধ করতে আমরা কিনা আপনি আমরা আছি 2.5 লক্ষ আপনি 5 লক্ষ দেন আমি তাদের সাথে কি করব যুদ্ধ করব 313 জন এই সুসা মেরে হাত বন্ধ করে কে এখন রাজা বলতেছে একজনের কিন্তু চাকরি থাকবে না বলে চাকরি যদি খুয়াইতে হয় তাহলে ওই 50,000 থেকে খুয়াই আসেন আমার একার চাইবে কেন সবাই তো আপনার আদেশ কি করছে অমান্য করছে ওখান থেকে খুঁয়ে আসেন আর আমাকে চাকরি খুঁয়ে ক্ষমতায় বা থাকবেন কেমন হ্যাঁ তো আমরা দেখতেছেন রাজার অবস্থা কি উভয় সংঘাত কিনা রাজা বলতেছে তোদের দরকারই নেই আমি একলা যাবো রাজা কি হাজারি রাজা কি 1,000 লোকের সাথে একলা কি করতে পারবে যুদ্ধ করতে পারে এখানে আছে মাত্র 313 জন উনি পারে 1,000-এর সাথে তাও তো ওনার আরো লাগে কিনা তো বললো ঠিক আছে একজনে যুদ্ধ হবে কজনে আমার পক্ষের একজন তোমার পক্ষের একজন এই 2 জনের মধ্যে যেই পক্ষ পরাজয় হবে তারা পরাজয় যদি আমি ঠকি আমি পরাজয় তোমরা ঠকলে তুমি পরাজয় এখন মোটামুটি একটা সমতায় আসছে ঠিক না কমে গেছে না আগে ছিল ওখানে 8 লক্ষ এখানে ছিল 300 এখন হয়েছে কয়জন একজন এখন বাদশা বলতেছে তালুত যে যেই ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে আমার জীবদ্দশায় আমার অর্ধেক রাজত্ব তাকে লিখে দেব বলেন সুবহানাল্লাহ অর্ধেক রাজত্ব কি করা হইবে মানে 313 জন বলতেছে যে আগে তো বাসমু তারপর কি রাজত্ব নিল না হাজারি কজনের সাথে লড়তে পারে এনে গেলে তো মরণ ছাড়া কোনো দ্বিতীয় কি নেই রাস্তা আছে কিছুদিন যাওয়ার পর বলতেছে আমার একমাত্র পরমা সুন্দরী মেয়ে যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে আমার পরমা সুন্দরীকে তার সাথে বিবাহ দেওয়া হবে 313 জনে কি কয় আগে বাঁচবো এরপর না বিয়া তারা ওই দোয়া পড়তেছে কি দোয়া রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন হে পরওয়ারদিগার আফরিগ আলাইনা
আপনি আমাদেরকে কি করেন? মজবুত রাখেন। ও সাব্বিদা কদামানা, আমাদের পাওকে শক্ত রাখেন, পলাইয়ে না যাই। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে কি করেন? বিজয় দান করেন। কেউ যায় না। বলতেছে মুসলমান বাদশা বলতেছে যে আমার জীবদ্দশা অর্ধেক রাজত্ব মেয়ে বিবাহ দেব, আর আমি মারা গেলে পুরা রাজত্ব সে পাবে। কে পাবে? যে ওই কাফের বাদশাকে কি করতে পারবে? মারতে পারবে। জালুত বাদশাকে যে মারতে পারবে। সবারই একই কথা, যে আগে না বাসন, এরপর বিয়া, এরপর রাজত্ব। এতে হাজারই সৈন্য তো পারাই সম্ভব না। কিভাবে? অসম যুদ্ধ, এর মধ্যে 8 বছরের সন্তান। কয় বছরে? নাম কি? দাউদ আলাইহিস সালাম। তিনি যখন পয়গম্বর হন নাই, 8 বছরের সন্তান দাউদ আলাইহিস সালাম আসিয়া দেখতেছে এই 313 জন খালি মোনাজাত ধরে কি করতেছে? আল্লাহ দ্বারা কাঁদতেছে, দোয়া করতেছে। আসে দিচ্ছে একটা দাও। এটা কি জিন শয়তান? দোয়া পড়লে দূর হবে? এটা তো মানব শয়তানের দিনে লাত্তি গুছিয়ে দিলেই তো শেষ। বলেন না সুবহানাল্লাহ। শক্তি কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? বিজয় কার হাতে? আল্লাহর হাতে। বাদশা নামদার, আপনি যে ঘোষণা দিয়েছেন আমি যদি বিজয় লাভ করি, আমার জন্য ঘোষণা কি সত্য? একটু সুবহানাল্লাহ কইবেন না? আপনি যে ঘোষণা দিয়েছেন আমি যদি বিজয় লাভ করি, এই ঘোষণা আমার পক্ষে কি সত্য হবে? বাস, হ্যাঁ, তুমি যদি বিজয় লাভ করো তোমার জন্য সত্য হবে। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে অন্তত যুদ্ধ করিয়া পরাজয় হয়েছে, এটা একটা হোক, আর তো বিনা যুদ্ধে আমরা কি হয়ে যাই। ওই ভিতরে না ঢুকে ওখান থেকেই দৌড়। দেখতেছে ওই দিন সর্বশেষ সময়, আসরের একটু পূর্বে, 15 দিনের একেবারে শেষ দিন, সূর্য অস্ত গেলেই কি শেষ। তো দেখতেছে যেই লম্বা সিদিয়া যদি দৌড় মারে, তা 2 ঠ্যাঙ্গের মধ্য দিয়ে আইবেতে পাছা মাথায় বাজবে না। কাফের বাদশা এত বড় লম্বা, এত বড় উঁচা যে সিদিয়া দৌড় মারলে মাথা কি 2 ঠ্যাঙ্গের দিয়ে চলে, মাথা বাজবে না পাছায়। ইমানি জজবা, ইমানি শক্তি। যাই বলতে, তুই কি কাফের বাদশা জানো? বলে, হ্যাঁ। তুমি কে? আমি তোর জীবন সংহারকারী, আমি তোর স্ত্রীকে বিধবাকারী, আমি তোর সন্তানের এতিমকারী, আমি তোর জান খতমকারী, আমি মুসলিম সৈন্য। সুবহানাল্লাহ। বলতেছে, মনু, তোমার নাক চাপ দিলে দুধ পড়ে, বাড়ি যাও। হ্যাঁ, নাক চাপ দিলে দুধ পড়ে, বাড়ি যাও। যুদ্ধে দরকার নেই, এই বয়সে বলিয়ে লাভটা। বলতেছে, মনু টনু বলবি না আমাকে, আমি তোর জানের দুশমন, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। সুবহানাল্লাহ। জালুত বলতেছে, হ্যাঁ ছোট্ট শিশু, তুমি যুদ্ধের নিয়ম জানো কি? যুদ্ধ করতে হইলে অস্ত্রের প্রয়োজন, তোমার হাতে তো কোনো অস্ত্র নাই। দাউদের মনে পড়ে গেল, আমার তো অস্ত্র আছে, আমার পকেটে তো 3টা পাথর আছে। পাথর বলছিল আমাকে সঙ্গে নাও, উপকার আসবে। দাউদ আলাইহিস সালাম জিবের থেকে 3টা পাথর বের করলেন। এই কাফের, এই আমার অস্ত্র। ছোট্ট পাথর, অত মারে কুকুরের গায়ে। বাম হাতে 2টা পাথর নিয়ে, ডান হাতে একটা পাথর নিয়ে, তুই তো কুকুর। একটা পাথর তার কপালের উপরে মারলো। সুবহানাল্লাহ। পাথর কপালে পড়ে মাথার খুলি উড়ে গেল, আর ওই পাথর টুকরা টুকরা হয়ে 8 লক্ষ সৈন্যের মাথায় পড়ে 8 লক্ষ সৈন্যের মাথার খুপড়ি উড়ে গেল। সুবহানাল্লাহ।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজয় কার হাতে? দেখে কাফের বাদশা এখনো নইতেছে না, দাঁড়াই রয়েছে। আর একটা পাথর নিয়ে বুকের উপরে মারল, বুকের এইখান দিয়ে পর ওইখান দিয়ে ভাড়াইয়ে দেয়া ওই পাথরটা টুকরা টুকরা হয়ে 8 লক্ষ সৈন্যের বুকের এক পাশ দিয়ে পড়ছে, আর এক পাশ দিয়ে ভাড়াই গেছে। কাফের এখনো দাঁড়াই আছে, পড়তেছে না। আর একটা পাথর নিয়ে পেটের উপরে নিক্ষেপ করলো আল্লাহর কুদরতে। পেটের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে একটা ধাক্কা দিয়ে বাইর হইয়া কাফেরকে চিৎকারে ফেরাই দিল। সুবহানাল্লাহ। ওই পাথরটা টুকরা টুকরা হয়ে বাকি অংশগুলো 8 লক্ষ সৈন্যের পেটের এই পাশ দিয়ে পড়ি ওই পাশ দিয়ে ভাড়াই গিয়া 8 লক্ষ সৈন্য মাঠে চিত হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। বিজয় কার হাতে? বিজয় কার হাতে? আল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম কাফের বাদশার হাতের তরবারিটা নিয়া কল্লার উপরে একটা কোপ দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা কোপ দিয়ে কল্লাটা কেটে ফেলল। কান্ডা ধরিয়া টানতে টানতে নিয়ে আসছে মুসলমান বাদশার কাছে। এই নেন আপনার কাফেরের কল্লা। সুবহানাল্লাহ। বিজয় লাভ করলো কারা? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ বলতেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল, গালাবাত ফিয়াতান কাসীরাতান, বড় বড় দলের উপরে বিজয় লাভ করেছে বিইজনিল্লাহ। কার হুকুমে? কার হুকুমে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, তোমরা মন ভেঙ্গো না। ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সবার ঊর্ধ্বে থাকবে। ইন কুনতুম মুমিনিন, কিন্তু একটা শর্ত, যদি তোমরা খাঁটি সিফাতি মুমিন হও। কি হইতে হবে? কি হইতে হবে? খাঁটি সিফাতি মুমিন যদি হও, ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী থাকবে। আজকে মুসলমানদের থেকে এই কোরআনের শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমরা কেউ আছি রাশিয়ার রাজনীতি নিয়ে, কেউ আছি আমেরিকার রাজনীতি নিয়ে, কেউ আছি ভারতের রাজনীতি নিয়ে, কেউ আমরা মাও সেতু, কেউ আছি কার্ল মার্কস, কেউ আছি আমরা পুঁজিবাদী, কেউ আছি আমরা গণতন্ত্র। বিভিন্ন বাদে আমরা বিভক্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? কে বলে? কিন্তু যতদিন এই মুসলমান আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করেছে, ততদিন তারা বিশ্বের ভিতরে বিজয়ী ছিল। ঠিক না বেঠিক? কে বলে? এখন আমরা কোরআন থেকে দূরে সরে চলেছি। আজকে আমাদের উপরে বিজাতিদের খড়গ হস্ত চলতেছে। ঠিক না বেঠিক? কে বলে? কাজী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা হলো, এই বাংলার মুসলমান যতই মনে করুক এক ফ্যাসিজম আমরা কি করেছি, তাড়িয়েছি, একটা সুন্দর সমাজ গঠন হবে, একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে, কশ্চিন কালেও সম্ভব না। যতক্ষণ পর্যন্ত এই মুসলমান এই কোরআনের কাছে, আল্লাহর কালামের কাছে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্ত শান্তির সমাজ গঠন হবে। কাজে আসুন আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করি, আমরা কোরআনের পথে চলি। কোরআন দ্বারা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের আভ্যন্তরীণ, আমাদের বহিরাষ্ট্র, আমাদের স্বরাষ্ট্র, আমাদের পররাষ্ট্র, সব নীতি চলবে কিসের দ্বারা? যেমন কিসের দ্বারা? তাহলে এই সমাজ শান্তির সমাজ হবে। কাজে আল্লাহর কোরআনের মূল শিক্ষা হলো 3 ধারা। কয় ধারা? 3 ধারা।
এক নম্বরে ঈমান থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? বর্তমান কি আলেম, কি বেআলেম, কি ধর্মীয় রাজনীতি, কি অধর্মীয় রাজনীতি, কি আধুনিক রাজনীতি, আমাদের ঈমান চলে গেছে জনগণের উপরে। ঠিক না বেঠিক কি বলেন? এখন আমরা জনগণের মহড়া দেখাচ্ছি। ঠিক না বেঠিক কি বলেন? কাজী আমাদের আল্লাহর কোরআন বলতেছে সংখ্যার দ্বারা কোনোদিন মুসলমানরা বিজয় লাভ করে নাই। করছে? না। কিসের দ্বারা বিজয় লাভ করছে? হ্যাঁ, ইমানি শক্তির মাধ্যমে। কির মাধ্যমে? ইমানি শক্তির মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করেছে। কাজে এক নম্বরে আমাদের ইমানকে দুরুস্ত করতে হবে। দুই নম্বরে আমাদের দেহের দ্বারা যে বন্দিগি আছে, দেহের বন্দিগি। আজকে একজন নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনার উপর কয়টা দায়িত্ব কর্তব্য আছে, বলতে পারি? একজন চেয়ারম্যানকে যদি পরীক্ষা নেওয়া হয় যে চেয়ারম্যান সাহেব, একজন চেয়ারম্যানের উপরে কি কি দায়িত্ব কর্তব্য আছে আপনি বলেন, বলতে পারবে? হ্যাঁ, আপনার সংসদে গেলে বক্তব্য দেয় মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার লাগবে, কি বলে? আমি দেখেছি বাংলা দেখেও পড়তে পারে না সেই লোক সংসদ সদস্য। কি দেখছেন না আপনারা? বাংলা দেখেও কি করতে পারে না সেই লোক কি হয়েছে? আইন প্রণেতা। অথচ আল্লাহ বলতেছে কি, ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম, হে মুসলমান সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমাদের উপর মনোনীত করেছেন, তাকে দুইটা গুণ দান করেছেন। যাদাহু আলাইকুম বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট পরিমাণ ইলম দান করেছেন এবং যথেষ্ট পরিমাণ তাকে স্বাস্থ্য শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। রাজ্য পরিচালনা করার জন্য ইলমের দরকার। কিসের দরকার? বুদ্ধি দরকার, টাকার দরকার না। ঠিক না বেটা কে বলে? আজকে আমরা টাকার পিছে দৌড়াই, বুদ্ধির পিছে কি করি না। টাকা ঘুরবে কার পিছনে? বুদ্ধির পিছে। কাজেই আসুন আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করি। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে। 28 তারিখ তারা একটা দল কি করবে? ঘোষণা করবে। কিন্তু দেখলাম তারা সংবিধান রচনা করবে। কোথার সংবিধান রচনা করবে? তুরস্কের সংবিধান তারা অনুসরণ করতেছে, পাকিস্তানের সংবিধান তারা অনুসরণ করতেছে, আরো বিভিন্ন রাষ্ট্রের সংবিধান তারা দেখতেছে। মুসলমানের সংবিধান কি হবে? মুসলমানের সংবিধান কি হবে? কোরআন। কোরআন হলো মুসলমানদের সংবিধান। যতক্ষণ পর্যন্ত এই মুসলমানরা কোরআনের কাছে আত্মসমর্পণ না করবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। কাজে আমাদের এক নম্বরে ইমানের মাসলা শিখতে হবে, আমল করতে হবে। 2 নম্বরে আমলে জাহিরি ফিকহের মাসলা, ইবাদত মুআমালাত শিক্ষা করতে হবে, আমল করতে হবে। 3 নম্বরে আমলে বাতিনি, ইলমে কলব, ইলমে তাসাউফের মাসলা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। আজকে এই মাইক চলতেছে, যদি বিদ্যুৎটা চলে যায় মাইক চলবে? যদি স্পিকারটা নষ্ট হয়ে যায় মাইক চলবে? যদি ইউনিটটা নষ্ট হয়ে যায় মাইক চলবে? যদি তারটা ছিঁড়ে যায় মাইক চলবে? একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় তাহলে মাইক কি করবে না? কাজী ইসলামের মুক্তি আংশিকে না পূর্ণতায়? ইসলামের মুক্তি আংশিকে না পূর্ণতায়? আর্মির পোশাক পরিবর্তন করবে, পুলিশের পোশাক পরিবর্তন করবে, বিজিবির পোশাক পরিবর্তন করবে, নাম পরিবর্তন করবে। পোশাক পরিবর্তন করলে কি মানুষটা পরিবর্তন হবে? চরিত্র পরিবর্তন হবে? কি বলেন? তাহলে তো যেই লাও সেই তো 2 রয়ে গেল নাকি? আগে কি করতে হবে? চরিত্রকে সংশোধন করতে হবে। কি করতে হবে? চরিত্র সংশোধন করতে হবে।
লোভ সংশোধন করতে হবে, দুর্নীতি সংশোধন করতে হবে, ঘুষ সংশোধন করতে হবে। লক্ষ কোটি টাকা পড়ে থাকবে, ধরবে না। এই মুসলমান, এই পুলিশ, এই আর্মি, এই বিজেপি যখন তৈরি হবে, সোনার বাংলা তখন তৈরি হবে। ঠিক না বেঠিক কি বলে? পোশাক পরিবর্তন করলে কোনো লাভ আছে? আগে ভিতরটা কি করতে হবে? আগে সংস্কার কোন জায়গায় দরকার? আগে সংস্কারটা কোন জায়গায় দরকার? আল্লাহ নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান সাবধান, নিশ্চয়ই মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই মানুষটা ভালো হয়ে যাবে। আর ওই গোশতের টুকরা যে নষ্ট হয়ে যায়, মানুষটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম কি? কলব। সেই গোশতের টুকরার নাম কি? সেই গোশতের নাম কি? তাহলে কোন জায়গায় সংস্কার করতে হবে? কোনটা? জামায়, নামে, পোশাকে? আগে অন্তরে এই কলব সংস্কার করেন। বিনা জামায় থাকবে, গায়ে গেঞ্জি থাকবে না, পরের সম্পদ চুরি করবে না। ঠিক না বেঠিক কি বলেন? গায়ে হাজার শক্তি থাকবে, কারো একটা ফুলের টুকরা দেবে না। কখন? যখন এই কলবের সংস্কার। কিসের সংস্কার? খালি সংস্কারের দরকার, সংস্কারের দরকার। এক দিছি এই জেলায় কেন ওই জেলায় এলাম, ওই জেলায় কেন ওই জেলায় এলাম। লোক কি একই জন না? আবার ওনারে বাদ দিয়ে আর একজনের ঢুকাইলাম, উনি কোন শিক্ষায় শিক্ষিত? একই না? কথা বুঝছেন কিনা? বালিশ এই বেলে ঘুরেই দেন আর ওই বেলে ঘুরেই দেন, বালিশ তো একটাই। কি বলছেন? আগে কি করতে হবে? তুলা পাল্টাইতে হবে। কি পাল্টাইতে হবে? এই জন্য আল্লাহ রসুলের শিক্ষা, সংস্কার করো। সংস্কারের দরকার, সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারটা হবে আত্মার সংস্কার। ঠিক না বেঠিক কি বলেন? কিসের সংস্কার? সোনার বাংলা করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। ঠিক না বেঠিক কি বলেন? আর সোনার মানুষ তৈরি করতে হলে এই মহলিকা অসৎ স্বভাব বর্জন করতে হবে, মুনজিয়াত সৎ স্বভাব অর্জন করতে হবে। আর এই মহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন করতে হলে একজন আখিরাতের কামেল হাদি, কামেল উস্তাদ গ্রহণ করে তার সোহবত, তার তালিম দিয়া সোনার মানুষ তৈরি হবে। ঠিক না বেঠিক কি বলেন? কাজে আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এই কোরআনের শিক্ষা গ্রহণ করি, কোরআনের রাজনীতি করি। কোরআনের রাজনীতি ভরপুর, রাজনীতির দিক নির্দেশনা খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আল্লাহ তাআলা এই কোরআনে বর্ণনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুই একজন বোকাকে বলতে শোনা যায় কোরআনের রাজনীতি নেই। বুঝছেন কিনা? এর কারণ কি? কোরআন তো পড়ে নাই। কথা বলছেন কিনা? কোরআন কি করে না? জানে না, কোরআন পড়ে নাই। অথচ বলতেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে কি রাজনীতি নেই? তাহলে পূর্ণাঙ্গ হইল যদি রাজনীতি না থাকে, তাহলে তো আনকমপ্লিট। কি বলেন? তাহলে কমপ্লিট কোড অফ লাইফ হয়? কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন শেখেন। আর কোরআন শিখতে হবে কোরআনের সঠিক শিক্ষকের মাধ্যমে। ঠিক না বেঠিক কি বলেন? কাজে আসুন আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের সঠিক শিক্ষা গ্রহণ করে সিফাতি মুসলমান হয়ে, আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। আল্লাহ আমাদের সকলকে সিফাতি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুস সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব।